ভিতরে একদম ফাঁপা হয়েছে, বড়াটা খাতে একদম খাস্তা হয়েছে, খুব দারুণ লাগবে। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম ফুলের সাম্রাজ্য। দেখেন পিছনে একদম গেন্দা ফুলে ভরা, পাশে আছে পাতাকপি। তো শাক সবজি ফুল এই অঞ্চলে প্রচুর পরিমাণে হয়। তো আপনাদের জন্য আজকে এখানেই চলে আসলাম। মায়ের মুখের থেকে শুনেছি যে গেন্দা ফুলের চপ তৈরি করা যায়। তো শুনে আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লাগলো যে গেন্দা ফুলের চপ এর আগে তো খাইনি। তো আমার দর্শক বন্ধুরাও তো হয়তো এর আগে কখনো হয়তো খায়নি। তো চলে এলাম এই নতুন রেসিপিটা আজকে তৈরি করব। এই জন্য এই যে গেন্দা ফুলের বাগানে চলে এলাম। এখান থেকে দেখা যাক কিছু ফুল নেব, নিয়ে রেসিপিটা তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। একদম ইউনিক রেসিপি বন্ধুরা, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হাজার হাজার ফুল পিছনে। তো খুবই ভালো লাগছে ফুল বাগানে এসে। দেখতে থাকুন ভিডিওটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমরাও ভালো আছি। আজকে গেন্দা ফুল ভুট্টা তুলে নিয়ে আসা হলো। আজকে গেন্দা ফুলের চপ বানানো হবে। একদম টাটকা গেন্দা ফুল ভুট্টা তুলে নিয়ে আসা হয়েছে। কি সুন্দর লাগবে ফুলগুলো। গেন্দা ফুলের চপ তো জীবনে কোনোদিন খায়নি, আচ্ছা বানাও, খেয়ে দেখো কত সুন্দর হয়। শুনছি যে খুবই নাকি সুস্বাদু, ভালো। গেন্দা ফুলের পাপড়িগুলো এবার আমি ছাড়িয়ে নেব। তিনটা ছাড়িয়ে নিলে হয়ে যাবে, বেশি ছাড়ানো লাগবে না। সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই চপটা বানাতে গেলে ঝাল পেঁয়াজ দিতে হবে, তো আমি পেঁয়াজগুলো আর ঝালগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিই। এবার আলুটা সুন্দরভাবে কুচিয়ে নেব। আলুগুলো সুন্দর মিহি করে কুচিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর হয়েছে। এই আলুর ভিতরে এখন পরিমাণ মতো বেসন দিয়ে দেবো, পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো, এবার লবণ দিয়ে দেবো, ফুলগুলো এবার দিয়ে দেবো।
তেলটা গরম হয়ে গেছে, আমি এখন চপটা ভেজে নিই। দেখেন আমাদের গেন্দা ফুলের সবগুলো পেঁয়াজির মতনই হয়েছে, তো আমি এর নাম দিলাম পেঁয়াজি, গেন্দা ফুলের পেঁয়াজি। খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখেন একদম পেঁয়াজির বড়ার মতো হয়েছে, আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের। হাতে কিন্তু খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে। সব সময় ফুলের চপ বানানোর সময় ফুলের পরিমাণটা একটু কম থাকবে। পেঁয়াজ দেবেন, সাথে কাঁচা ঝাল দেবেন, একটা আলু কুচিয়ে দিয়ে দেবেন, খেতে খুব দারুণ লাগবে। দেখেন কি দারুণ, ভিতরে একদম ফাঁপা হয়েছে, বড়াটা খেতে একদম খাস্তা হয়েছে, খুব দারুণ লাগবে। আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।